আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিতের সপ্তম যে অধ্যায় অসীম ধারা, এটার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে একটি বিস্তারিত ক্লাস দিয়েছি এবং পুরো অধ্যায়টা কভার করার চেষ্টা করেছি, বাট দুইটি বিষয় বোঝানোর ছিল। সো সেই দুইটি বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। সো প্রথম পার্টটি যারা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে উচ্চতর গণিতের সবগুলো অধ্যায়ের প্লে লিস্ট লিঙ্ক পাবে। জাস্ট তোমরা সপ্তম অধ্যায়ের প্লে লিস্টে ক্লিক করে তোমরা প্রথম পার্টটা দেখে নেবে। ওকে, সো প্রথম পার্ট না দেখলে কিন্তু আবার এইটা তোমাদের একটু হলেও সমস্যা হবে। সো আমরা শুরু করতেছি। আমরা আজকে বইয়ের তোমাদের অনুশীলনের 14 নং এবং 13 নং এই প্রশ্ন দুটো সমাধান করব। বিশেষ করে আমি এর আগের ক্লাসেই বলছি যে অবশ্যই অবশ্যই যে প্রশ্নটা আসবেই তোমাদের পরীক্ষায় সেটা হচ্ছে 13 নম্বর। ওকে, সেটা কিন্তু আসবেই। এই নিয়ম, এইটা না আসলেও এই নিয়মের একই নিয়মের আসবে। সো তোমরা একটা করতে পারলে তোমরা সবই পারবে। ওকে, সো আমি 13 নম্বরটা তোমাদেরকে করিয়ে দেখাবো। সো এইটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে কোনো সৃজনশীল আসলে এটাই আসবে। ওকে, সো দেখো, তার আগে আমাদেরকে 14 নম্বরটা একটু করতে হবে। সো আমরা একটু 14 নম্বর অঙ্কটা একটু করি। ওকে, সো 14 নম্বর অঙ্কে দেখো এখানে প্রশ্নটা কি। দেখো, 14 নম্বর এই প্রশ্নগুলোর উত্তর করার আগে এর আগের ক্লাস যারা করেছো সেখানে কিন্তু আমি ক নম্বরটা করে দিয়েছি, পাশাপাশি এগুলো করার বেসিকটা জানিয়েছি। তবুও আমি এই ক্লাসে আরো একটু বেসিকটা নিয়ে আবারও একটু আলোচনা করতেছি। ওকে, সো দেখো, 14 নম্বর অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের পৌনঃপুনিক সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। এসএসসি জেনারেল ম্যাথের কিন্তু প্রথম অধ্যায়ে পৌনঃপুনিক সম্বন্ধে আছে, ভিডিওটা দেখে নেবে। সো এখন দেখো পৌনঃপুনিক জিনিসটা কি। সাপোজ তোমাকে এরকম দেয়া আছে 2.57। এখন দেখো 5 আর 7 এর উপর পৌনঃপুনিক, তাহলে এইটার দ্বারা বোঝাই হচ্ছে 2 এই 5 7টা বারবার রিপিট হবে। ওকে, 5 7টা বারবার রিপিট হবে। সো এটা রিপিট হতেই থাকবে, মানে অসীম, শেষ নেই এটার। ওকে, তাহলে যার উপর পৌনঃপুনিক সেটা কি হয়, বারবার বারবার রিপিট হয়। আচ্ছা, এরপরে তোমাকে একটি দেখাই। সাপোজ আছে হচ্ছে 2.570। এখন দেখো, জিরোর উপরে আর 7 এর উপরে পৌনঃপুনিক, তার মানে এটার দ্বারা কি বোঝায়। সো এটার দ্বারা বোঝায় এই 570, এখানে দেখো 5 এর উপরে আর 0-র উপরে আছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে 7 এর উপরেও আছে। কারণ হচ্ছে এই দুইটার মাঝে যদি কোনো সংখ্যা থাকে সেটার উপরে দিলেও চলে, না দিলেও চলে। তো তোমাকে ধরে নিতে হবে এটার উপরেও পৌনঃপুনিক আছে। তাহলে একসাথে 5 7 0, তিনটার মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে 2.570 বারবার রিপিট হবে। 570 570 570 ডট 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 ডট, মানে চলতেই থাকবে অসীম। ওকে, আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা দেখাই। সাপোজ এইরকম আছে 2.0570। এখন দেখো এই 0 আর 5 এর উপরে পৌনঃপুনিক, এখন এইটার দ্বারা কি বোঝায়। তো এটার দ্বারা বোঝায় হচ্ছে 2 এখানে দেখো 5 আর 0-র উপরে পৌনঃপুনিক আছে, তার মানে এদের মাঝে যদি কোনো সংখ্যা থাকে সেটার উপরেও আছে। তাহলে এখানে একসাথে 570 তিনটার মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, বাট এই 0-র উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, এটা স্থির থাকবে। তো এটা স্থির থাকার পরে এই তিনটার উপর যেহেতু পৌনঃপুনিক, তাহলে এই 570 বারবার রিপিট হবে। ওকে, সো আশা করি ধরতে পারছো। সো এটা হচ্ছে কিন্তু পৌনঃপুনিকের কাজ। ওকে, আচ্ছা, এই পৌনঃপুনিকের এই যে এত বড় ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোকে আমরা কি করতে পারি, আমরা মূলদীয় ভগ্নাংশ না, এই পয়েন্ট সংখ্যাগুলোকে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি। মূলদীয় ভগ্নাংশ কি, অর্থাৎ পি বাই কিউ আকার। ওকে, পি বাই কিউ আকার করা, এই যে ডিভাইডেড বাই চিহ্ন দেওয়া। ওকে, একটা লব বাই হর করা। সো এই পয়েন্ট গুলোকে, এই পয়েন্ট বিশেষ সংখ্যাগুলোকে আমরা এরকম কি করব, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। সেটাই হচ্ছে এই 14 নম্বরের নিয়ম। সো আমরা দেখো প্রথমত ক নম্বর করব, বাট এগুলো করার ক্ষেত্রে একটা সহজ টেকনিক আছে, তোমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে করতে পারবা। ওকে, সো করতে পারবা এবং নির্ভুল ভাবে করতে পারবা। পাশাপাশি এই সহজ টেকনিকটা কোথায় কাজে লাগাবে, যখন এমসিকিউ থাকে। সো গণিতের এমসিকিউ গুলো অবশ্যই কিন্তু করতে দেরি হয়। সো তোমরা এই সহজ টেকনিক কাজে লাগিয়ে মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা এটার উত্তরটা বের করতে পারবে। ওকে, সো দেখো কিভাবে টেকনিকের মাধ্যমে করবে সেটা আমি দেখাবো, এবং পাশাপাশি বিস্তারিত যেভাবে করতে হয় সেটাও দেখাবো। সো প্রথমে আমরা ক নম্বরটা করব। এটা আমরা করব প্রথম অবস্থায় কি কি নিয়মে, টেকনিকের মাধ্যমে, দেন আমরা বিস্তারিত ভাবে করতেছি। সো দেখো টেকনিকের মাধ্যমে কিভাবে করবা। দেখো, এই ক্ষেত্রে তোমার পয়েন্ট দেয়া আছে, পৌনঃপুনিক দেয়া আছে। তোমার প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্ট, পৌনঃপুনিক সবকিছু তুলে দিয়ে যে লিগ্যাল সংখ্যাটা থাকে সেটা সরাসরি লিখতে হবে। সো পয়েন্ট জিরো, মানে জিরো থাকবে, পয়েন্ট এবং পৌনঃপুনিক তুলে দিলে আমাদের থাকতেছে 027, বা তাকে আমরা লিখতে পারি 27। এরপরে দিতে হবে একটা মাইনাস, দেওয়ার পর দেখতে হবে
কার উপর পৌনঃপুনিক নেই, কার উপর, এই 0 2 7 এই তিনটার মধ্যে কার, এই পয়েন্ট তুমি তুলে দাও, 0 2 7 এই তিনটার উপরে কার উপর পৌনঃপুনিক নেই, এখানে 0-র উপরে পৌনঃপুনিক নেই, তার মানে এখানে তুমি 0 বসাবা, এরপরে একটা ভাগ চিহ্ন দিতে হবে, এখানে বিয়োগ তারপরে ভাগ, এরপরে ভাগ দেওয়ার পরে এখন নিচে কি লিখবা দেখো, নিচে লিখবা হচ্ছে এই পয়েন্টের পরে কতটার উপরে পৌনঃপুনিক আছে। সো এখানে আমাদের 2টার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 2টার উপরে পৌনঃপুনিক থাকলে 2টা 9 নিতে হবে। এই সহজ টেকনিক গুলো আমি কিন্তু জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ে শিখিয়েছি, তোমরা দয়া করে ওই ভিডিওটা দেখে নিবা, এক ভিডিওতে সবকিছু কভার করে দিয়েছি। আচ্ছা, সো দেখো তাহলে এটা 27 বিয়োগ 0 করলে আমরা উপরে 87 পাবো, নিচে 99 পাবো, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ খুব সহজে আমরা এটা করতে পারলাম, বাট এটাকে বিস্তারিত ভাবে যেভাবে করতে হবে সেইটা করার আগে তোমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অসীমতক সমষ্টি। অসীমতক এর আগের ক্লাসে আমি জানিয়েছি এটা অসীমতক সমষ্টি। ওকে, সো ওই ক্লাসটা করলে এটা বুঝতে পারবা। অসীমতক সমষ্টি মানে কি, গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি একটু জানতে হবে। সেইটার ক্ষেত্রে দেখো যে আমাদের আর আছে, অর্থাৎ সাধারণ অনুপাত, এই সাধারণ অনুপাতের মান কি হতে হবে, লেস দ্যান 1 হতে হবে, অর্থাৎ 1 এর চেয়ে ছোট হতে হবে, এটা হচ্ছে শর্ত। আর অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো এই অসীমতক সমষ্টি বুঝতে পারলে আমরা এখন এইটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কিভাবে, লক্ষ্য করো, যেটা আছে আগে সেটা তুলবো। ক নম্বরে দেখো 0.27 এইটার উপরে পৌনঃপুনিক। সো এটা সমান আমরা কি লিখবো, দেখো এটা সমান আমরা লিখবো এইভাবে। কিভাবে লিখবো দেখো, কোন ভাবে লিখতেছি আমরা, 0.272727 ডট 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 ডট। কারণ কি দেখো, 27 এর উপর পৌনঃপুনিক, তার মানে এটা পুনরাবৃত্তি ঘটবে। সো 27 আসতেই থাকবে, শেষ হবে না, অসীম। সো আমরা এখানে ডট 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 দিলাম। সো এইটা সমান এখন তোমাদেরকে কি করতে হবে দেখো, জাস্ট নিয়মটা শেখো। এটা ক নম্বরটা আমি প্রথম ক্লাসে যেহেতু শিখিয়েছি, প্রথম ক্লাস যারা করছো তারা কিন্তু ধরতে পারছো। সো এখন দেখো এটা সমান আমরা করব হচ্ছে 0.27 প্লাস, এখন প্লাস দিয়ে কি করতে হবে, 0.827 নিছি না, এই দুইটা তাহলে এখন আমরা শূন্য নেব, এখন তারপরে 27টা এখন নিতে হবে। ওকে, আচ্ছা, প্লাস এরপরে দেখো 0. এই 4টা 27 নিছি না, তার মানে 4টা শূন্য নিতে হবে, মানে 4টা 27 না, 4টা সংখ্যা নিছি। সো 4টা শূন্য দেওয়ার পরে এখন এই 27টা নিতে হবে। সো এরপরে কি আছে, ডট 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 ডট, মানে তুমি এই তিনটা যোগ করলে এটাই পাবে। ওকে, তুমি ক্যালকুলেটরে চাইলে যোগ করতে পারো। সো এখন দেখো এইটা সমান আমরা এইটা পাইলাম। এখন এই যে এই জিনিসটা পাইলাম না, এই জিনিসটা কিন্তু একটা ধারা হয়ে গেছে। কি ধারা হয়ে গেছে, এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, গুণোত্তর ধারা হয়ে গেছে। লক্ষ্য করো কেমন করে, তুমি যদি এইটা ভাগ এইটা করো তাহলেও যে মান পাবা, এইটা ভাগ এইটা করলেও সেই মানটাই পাবা। সো দেখো আমরা এখন তাহলে এই গুণোত্তর ধারার এ সমান কত লিখবো, এ সমান হচ্ছে প্রথম পদ 0.27 এবং আর মানে সাধারণ অনুপাত কত হবে, এইটা ভাগ এইটা করব। সো দেখবা এইটা ভাগ এইটা যেটা করবা, এইটা ভাগ এইটা করলে একই মান আসবে, বাট মানটা হচ্ছে আমাদের 0.01। ওকে, 0.01 তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো। ওকে, সো লক্ষ্য করো, আমি যদি দ্বিতীয় পদটা দেই 0.0027 ভাগ হচ্ছে আমাদের 0.27। সো দেখো আমাদের আসছে হচ্ছে 0.01। ওকে, আচ্ছা, সো 0.01, তাহলে আমরা আর পাইছি। এখন দেখো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। সো এখন লিখবা যে যেহেতু আরেকটি কথা যে আর এর মান কি হতে হবে, লেস দ্যান 1 হতে হবে। সো দেখো আর এর মান যেটা, এটা কিন্তু অবশ্যই লেস দ্যান 1। যদি এই শর্ত মানে তাহলে এর সমষ্টি আছে। ওকে, এর সমষ্টি আছে। এখন তাহলে তোমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। আর যদি এখানে 1 এর চেয়ে বড় হয়ে যায় আর, তাহলে সমষ্টি নেই, আর কিছু করতে হবে না। সো দেখো এটা কিন্তু আমাদের 1 এর চেয়ে ছোট, তাহলে এটা সমষ্টি আছে। আর যদি থাকে তাহলে এখন আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব, যেটা সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন দেখো a এর মান কত, 0.27 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.01। সো দেখো উপরে থাকতেছে 0.27 ডিভাইডেড বাই 1 মাইনাস, যদি আমরা 0.01 করি, দেখো 1 মাইনাস 0.01 তোলাই আছে, তাহলে আমরা অ্যানসার দেব। তাহলে লক্ষ্য করো আমাদের আসতেছে হচ্ছে 0.99। ওকে, আচ্ছা, সো দেখো 0.99 চলে আসতেছে। তাহলে এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এইটা সমান আমরা উভয় পাশে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। সো উভয় পাশে 100 দ্বারা গুণ করলে উপরে 27 থাকবে, নিচে 99 থাকবে, এটাই হচ্ছে অ্যানসার। সো দেখো আমাদের এইখানে আমাদের অসীমতক সমষ্টি নির্ণয় করার পর যে অ্যানসারটা চলে আসছে, এইখানে দেখো এই যে আমাদের মানে সোজা নিয়মে করার সময় কিন্তু এই একই উত্তরে চলে আসছে। সোজা নিয়মে তুমি খুব সহজে করতে পারবা, বাট এই নিয়মে তুমি এইভাবে করে এই একই নিয়মে আসবা। বাট এখানে তোমাদের বইয়ে উত্তরটা দিছে, এখানে তারা কাটাকাটি করছে। সো এখানে 3 দ্বারা কাটাকাটি করা যায়, তোমরা কি করবা, বা এখানে 9 দ্বারা কাটাকাটি করা যায়। কেমন করে, দেখো 3 নং 27 আর হচ্ছে 9 11 99, অর্থাৎ 3/11 এটা হবে অ্যান্সার। সো এটাও যেটা, এটাও এটা,
তো তোমরা কি করবা, কাটাকাটি করলে কাটাকাটি করা যায় যদি, তাহলে কাটাকাটি করবা। আচ্ছা, এরপরে আমরা খ নম্বরটা করি। দেখো জাস্ট একই নিয়ম তোমরা শেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। সো দেখো খ নম্বরে যেটা আছে সেটা আগে তুলি। খ নম্বরে আছে হচ্ছে, দেখো এখানে দেয়া আছে যে 2 পয়েন্ট। সো এটা নিয়মটা একটু দেখো, 305, এখানে 3 এর উপরে 5 এর উপরে পৌনঃপুনিক, তার মানে আশা করি বুঝতে পারছো 0 এর উপরেও পৌনঃপুনিকটা আছে। আচ্ছা, এটা সহজ নিয়মে আগে আমি করে দেখাই। প্রথমত আমার তোমাকে পয়েন্ট পৌনঃপুনিক সব তুলে দিয়ে যেটা থাকে সেটা আগে তুলতে হবে, মাইনাস দিতে হবে। দেওয়ার পরে কি লিখতে হবে বলো? দেওয়ার পরে তোমাকে লিখতে হবে যে এই পৌনঃপুনিক বাদে কি আছে। সো পৌনঃপুনিক বাদে একমাত্র 2 আছে, তাহলে তুমি -2 দিবা। ওকে, এটা হচ্ছে কিন্তু 2305 ডিভাইডেড বাই, এখন দেখো পয়েন্টের পর কয়টার উপরে পৌনঃপুনিক আছে, এখানে একটা দুইটা তিনটার উপরে, এটার উপরে নাই তবুও কিন্তু এটার উপরে আছে। সো তিনটার উপরে পৌনঃপুনিক, তাহলে 3টা 9 নিতে হবে। যদি একটার উপরে পৌনঃপুনিক থাকতো একটা 9, দুইটার উপরে পৌনঃপুনিক থাকলে 2টা 9। ওকে, আচ্ছা। সো দেখো 2305 বিয়োগ 2 করলে আমরা পাবো 2303 ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 999, এটাই হবে অ্যানসার। সো তোমাদের বইয়ে কি করছে, জাস্ট এখানে তারা সমস্ত নিছে, অর্থাৎ এখানে কাটাকাটি করছে, সো করা যায়, সেটাও অ্যানসার হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে বিস্তারিত নিয়মে করব। সেটা হচ্ছে আমরা প্রথমত লিখবো 2.305 এইখানে, আর এইগুলোকেই কিন্তু দেখো এই যে পয়েন্ট রিলেটেড সংখ্যাটাকেই কিন্তু আমরা কি করছি, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করছি, এটা এইভাবেই অ্যানসার হয়। তো দেখো 305 এইখানে আমাদের দেয়া আছে, এটা সমান এখন তোমাকে করতে হবে 2 পয়েন্ট, যেহেতু এটা বারবার রিপিট হবে 305 305 এবং 305 ডট 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 ডট, তুমি চাইলে আরো নিতে পারো, বাট আমরা 3বার নেব। কেন 3বার নেব? দেখো 3বার নেওয়ার যে বিশেষত্ব সেটা হচ্ছে একটা ধারা তৈরি করতে গেলে 3টা পদে যথেষ্ট। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করে এটা সমান আমরা কি লিখবো, এটা সমান আমরা কি লিখবো, এটা সমান আমরা লিখবো 2 প্লাস, দেখো 0.305 নিলাম, অর্থাৎ এইখানে 2 তো গেলই, থাকলো হচ্ছে 0.305 গেল, তাহলে প্লাস দিয়ে এখন লক্ষ্য করো 3টা কিন্তু সংখ্যা নিয়েছি, তার মানে 0 পয়েন্ট দিয়ে এখন 3টা 0 নেব। এরপরে দেখো এই 305টা নেব, এই 305টা নিলাম, প্লাস এখন দেখো 0 পয়েন্ট। এবার দেখো আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা সংখ্যা নিয়েছি, মানে 6টা 0 দিতে হবে, 3 4 5 6, তারপর আবার এই 305টা নিতে হবে। ওকে, সো এটাই হবে হচ্ছে একই নিয়ম। সো এই সবগুলো যোগ করো, এটাই আসবে। ওকে, তার মানে এইখানে তোমাকে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা একটু আলাদা করে লিখতে হবে। ওকে, সো এই নিয়মে কিন্তু আমাদের ঘ নম্বরটা করতে হবে। আচ্ছা, আমি গ করাবো, তোমরা ঘটা করবে। ওকে, সো লক্ষ্য করো এখানে আমাদের এই নিয়মে তোমাকে করতে হবে। এরপরে এখানে এটা থাকলো, সো 2 এখানে কি নিতে হবে, এইভাবে নিতে হবে। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ না, এখানে তোমরা ডট ডট দিবা, কারণ এখানে তো শেষ হবে না। সো এখন এইটার কিন্তু আমাদের গুণোত্তর ধারা হয়ে গেছে। দেখো এটা কিন্তু আমাদের কি হয়েছে, গুণোত্তর ধারা হয়ে গেছে। সো এখন তাহলে কি করতে হবে, এই গুণোত্তর ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এই গুণোত্তর ধারাটার এর মান কত, প্রথম পদ 0.305, আর এর মান কত, এই যে এইটা ভাগ এইটা করলে দেখবে আসবে হচ্ছে 0.001। ওকে, এটা অ্যান্সার আসবে, বা এটা ভাগ এটা করবা দেখবে এটা অ্যান্সার আসছে। সো আর এর মান পাইছি, তাহলে এখন এইটার আমরা অসীমতক, দেখো এই 2 কে কিন্তু আমরা উজ্জ্বল রাখছি, এটা বাদ দিয়েছি, আমরা এটা নিয়ে কাজ করতেছি, পরবর্তীতে এই 2 কিন্তু আবারও যোগ দিতে হবে। তাহলে এখন লক্ষ্য করো এটা আমরা পাইলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অসীমতক সমষ্টি। এখন তার আগে দেখতে হবে এই আর এর মানটা কি লেস দ্যান 1 হয়েছে কিনা। সো এখানে কিন্তু 0.001 লেস দ্যান 1, এটা কিন্তু সঠিক আছে, তাহলে এটা সমষ্টি আছে। তাহলে এখন কি করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে, s ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। s ইনফিনিটি কি, অসীমতক সমষ্টিকে s ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত, 0.305 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত, 0.001। ওকে, আচ্ছা, এইটা সমান কত হয়, উপরে 0.305 ডিভাইডেড বাই 1 মাইনাস, এটা আমরা করব। সো দেখো 1 মাইনাস 0.001 করলে আমরা পাচ্ছি হচ্ছে পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0.999। এখন দেখো উভয় পাশে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে উপরে আসবে আমাদের 305, নিচে আসবে হচ্ছে 999। বাট এইখানে অ্যান্সার লিখলে কিন্তু ভুল, এই যে 2 কে উজ্জ্বল রাখছিলাম, এই 2 কিন্তু এখন আবার যোগ আকারে এটার সাথে হবে। ওকে, সো এটা 2 কিন্তু অবশ্যই ধরতে হবে। এখন তুমি দেখো, এখন তুমি চাইলে এইখানে কিন্তু 2 আর প্লাস না রেখে তুমি 2 সমস্ত 305 মানে 999 305 এটা লিখতে পারো। তো এটাও যে কথা, এখন দেখো এইটা গুণ এইটা যোগ এইটা করে তুমি কিন্তু এটাই পাবা, অর্থাৎ এক কথায় এটাও যেটা এটাও কিন্তু একই। সো সহজ নিয়মে এটা করতে পারবা, বা তুমি যদি এইভাবে করো তাহলে এটা তোমাকে করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের খ নম্বর। দেন আমরা যাচ্ছি হচ্ছে গ নম্বরটাতে, আমরা এখন গ নম্বরটা করবো। সো ক্লাসটা কিন্তু একটু বড়ই হচ্ছে, আচ্ছা যাই হোক, নো প্রবলেম।
দেখো এখন আমরা করব হচ্ছে তোমাদের গ নম্বরটা। হ্যাঁ, সো গ নম্বরটা করার পরে ঘ নম্বরটার দায়িত্ব তোমাদের। গ নম্বর যেটা আছে 0.0123, এখানে 1 এর উপরে আর 3 এর উপরে পৌনঃপুনিক, তার মানে বুঝতে পারছো 2 এর উপরে পৌনঃপুনিকটা আছে। আচ্ছা যাই হোক, তার আগে আমরা সহজ নিয়মে করব। সহজ নিয়মে কিভাবে করব, পুরো পৌনঃপুনিক এবং পয়েন্ট গুলো তুলে দিয়ে যেটা থাকে 0.0123, তার মানে সামনে 0.0 না দিলে হয় 1 2 3 থাকে, বিয়োগ কি করব, কার উপর পৌনঃপুনিক নেই। সো এখানে আমাদের 0 আর 0 এর উপর পৌনঃপুনিক নেই, তার মানে 0 বিয়োগ হবে। আর ডিভাইডেড বাই মানে 0 0 বিয়োগ হবে, কারণ এখানে একটা 0, যাদের উপর পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করবে। ডিভাইডেড বাই দেখো পয়েন্টের পর কয়টার উপরে পৌনঃপুনিক আছে সেটা আগে দেখতে হবে। 1 2 3 তিনটার উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, তার মানে 3টা 9 নিতে হবে। এখন দেখতে হবে কয়টার উপরে পৌনঃপুনিক নেই। সো এখানে কিন্তু এই যে 0 এটার উপরে পৌনঃপুনিক নেই, তার মানে একটার উপরে পৌনঃপুনিক নেই। সো যদি একটার উপরে পৌনঃপুনিক নেই তাহলে একটা শূন্য নিতে হবে, যদি দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক না থাকতো তাহলে দুইটা শূন্য নিতে হতো। সো দেখো উপরে তাহলে থাকতেছে 123 ডিভাইডেড বাই নিচে কত থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে 9990। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সহজ নিয়মে আমরা মূল্য দিয়ে ভগ্নাংশে বা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। আর এখন দেখো আমরা কি নিয়মে করতে পারি, অসীমতক সমষ্টির মাধ্যমে কিভাবে করতে পারি। সো এইটা সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো 0.0123 বারবার রিপিট হবে, 1 2 3 1 2 3 1 2 3 ডট 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 ডট। ওকে, সো 1 2 3 অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন এই জিরো কিন্তু স্থির, জিরো কিন্তু রিপিট হবে না। আচ্ছা এইটা সমান এখন আমরা কি লিখবো, 0.0, এই চারটা আগে নেবো 1 2 3 প্লাস, এখন দেখো আমি কয়টা এখানে তুমি আবার লিখবা 0 পয়েন্ট, এখানে কয়টা লিখছো, কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা শূন্য দিবা, 3 4, চারটা শূন্য দেওয়ার পরে এই 1 2 3 এখন তুমি ইউজ করবা। এখন প্লাস দেখো 0 পয়েন্ট, এখন দেখো এখানে আমি কয়টা ইউজ করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে তুমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা শূন্য দিবা, দেন আবার এই 1 2 3টা ইউজ করবা, ডট 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 ডট। ওকে, সো এইটা সমান, এখন দেখো এইটা কিন্তু একটা গুণোত্তর ধারা হয়ে গেছে। এটা কি, এটা একটা গুণোত্তর ধারা। তুমি আবার এইভাবে লিখো না, জাস্ট আমি বোঝার জন্য তোমাদেরকে বলতেছি যে এটা একটা আমাদের গুণোত্তর ধারা হয়ে গেছে। এই গুণোত্তর ধারার এখন এর মান কত, 0.0123, এবং আর এর মান বা সাধারণ অনুপাতের মানটা হবে কি, এটা ভাগে এটা করবা বা এটা ভাগে এটা করবা, দেখবা মান চলে আসতেছে 0.001। সো এখন দেখো এইটা কি লেস দ্যান 1 হয়েছে, হ্যাঁ এটা হয়েছে, তাহলে এটা সমষ্টি আছে, এটা সমষ্টি আছে। সো সমষ্টি এস ইনফিনিটি বা অসীমতক সমষ্টি সমান হচ্ছে কি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো এর মানটা কত, 0.0123 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত, 0.001। ওকে, সো এখন লক্ষ্য করো উপরেরটাকে এই 0 পয়েন্ট এইরকম না রেখে একটা পূর্ণ সংখ্যা আনবো, অর্থাৎ 1 2 3 আনবো, তাহলে কি করতে হবে, উপরেরটার সাথে কিন্তু 10,000 গুণ করতে হবে। এখন যদি তাহলে লক্ষ্য করো 0.0123 ইন্টু যদি তুমি 10,000 করো, দেখো 10,000 করলে আমাদের উপরে চলে আসে 123, বাট এই 10,000 যেহেতু তুমি উপরে করেছো, নিচেরটাতেও 10,000 যোগ মানে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা তার আগে নিচেরটা তো আমরা বিয়োগই করি নাই, 1 মাইনাস 0.001, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 0.0999 ইন্টু, এখন আমরা 10,000 করবো, মানে উপরেরটাকে অলরেডি 10,000 করেছি, নিচেরটাও কিন্তু 10,000 করতে হবে। তাহলে কত চলে আসে, উপরে আসে 123 ডিভাইডেড বাই এইটা গুণন যদি আমরা করি 10,000, দেখো 10,000 করলে আমাদের চলে আসতেছে 9990। সো দেখো এইটাও যে অ্যান্সার, ওই যে ওইটাও কিন্তু একই অ্যান্সার। তাহলে আমরা এই অসীমতক সমষ্টির মাধ্যমে পি বাই কিউ আকারে বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি, অথবা আমরা কিন্তু এই নিয়মে সহজে করতে পারি। ঘ নম্বরটা তোমরা করবে। ওকে, সো আশা করি ক্লিয়ার। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আসেই আসে, যেটা আসবেই আসবে, সেটা হচ্ছে 13 নম্বর। সেটা করার নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করবা। ওকে, তার আগে ওই যে অসীমতক সমষ্টির যে নিয়মটা, এটা তোমাদেরকে একটু জানতে হবে। আর হচ্ছে এখানে আর এর আর একটা বিষয় হচ্ছে, আর আছে যে আর বা সাধারণ অনুপাত, এটা হচ্ছে তোমাদের লেস দেন -1 হতে হবে, এবং সরি গ্রেটার দেন -1 হতে হবে, এবং লেস দেন 1 হতে হবে। এইটা কিন্তু শর্ত। ওকে, মানে আর এর মানটা -1 এর চেয়ে বড়, বাট +1 এর চেয়ে ছোট, এই শর্তটা একটু খেয়াল রাখবা। আচ্ছা এখন দেখো 13 নম্বরটা কিভাবে করবা। 13 নম্বরটা করার ক্ষেত্রে তারা কি চাইছে, দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, মানে এই এক্স এর উপর কোন শর্ত আরোপ করলে, অর্থাৎ এক্স এর মান আমরা নির্ণয় করবো। আচ্ছা তার আগে কি করবো, এই ধারাটি আগে লিখবো, যে প্রদত্ত ধারাটি। ওকে, সো দেখো প্রদত্ত ধারাটি কি আছে, 1/x + 1
প্লাস 1/x প্লাস 1 অল স্কয়ার, এটা কিন্তু অবশ্যই গুণোত্তর ধারা, প্লাস 1 যেহেতু আমাদের অসীমতক সমষ্টি গুণোত্তর ধারা, তাহলে এটা অবশ্যই গুণোত্তর ধারা, x প্লাস 1 অল কিউব। আর তাছাড়া বুঝতেই পারতেছো এটা অবশ্যই ভাগ করলে একটা সেম মান আসবে। এটা হচ্ছে আমাদের একটা অসীম ধারার শেষ নেই। ওকে, তো এই ধারাটির এখন কি করতে হবে, এই এক্স এর কোন মানের জন্য এটা কি হয়ে যাবে, এটার অসীমতক সমষ্টি থাকবে সেটা নির্ণয় করতে হবে। তো এটা বের করার নিয়মটা একটু লক্ষ্য করো। আগে আমরা এই ধারাটির এ এর মান দেখি, এ এর মান হচ্ছে 1/x প্লাস 1। আচ্ছা, এখন আর এর মান কি হবে, এইটা ভাগ এইটা। তো দেখো আর এর মান 1/x প্লাস 1 অল স্কয়ার, তুমি এটা ভাগ এটা করতে পারো, ভাগ হচ্ছে কত করব, এই প্রথমটা করব। ওকে, 1/x প্লাস 1। তো এটা সমান কি হবে, এটা সমান দেখো 1/x প্লাস 1, এখানে ওয়াল স্কয়ার মানে কি x প্লাস 1 দুইবার আছে। ওকে, সো তুমি এইভাবে ভেঙে ভেঙে তুমি করতে পারো, একটা ভাগকে গুণ করে দিলে x প্লাস 1 টা উপরে যাবে, 1 টা নিচে আসবে। এই x প্লাস 1 এই x প্লাস 1 কেটে গিয়ে আমাদের উপরে থাকলো 1, নিচে থাকলো একটা x প্লাস 1। সো এটা হচ্ছে আমাদের আর এর মান। এখন এই আর এর মানটা কত হতে হবে, দেখো -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট, তবেই তবেই এটার অসীমতক সমষ্টি থাকবে, কারণ এটা শর্ত, আর এর মানটা এটা হতে হবে। আর এর মান যেহেতু এটা আসছে, তার মানে আমরা লিখতে পারি যে দেখো আমাদের শর্তটা কি, -1 লেস দেন হচ্ছে আর, অর্থাৎ -1 আর এর চেয়ে ছোট, এবং +1 হচ্ছে কি গ্রেটার দেন আর, অর্থাৎ আরটা হচ্ছে আমাদের 1 এর চেয়ে ছোট, -1 এর চেয়ে ছোট। সো এই আর এর মানটা আর এইটা কিন্তু একই, সো এটা হচ্ছে আর এর মান। তাহলে এই আর এর মানটা কি হতে হবে, -1 এর চেয়ে বড় হতে হবে, +1 এর চেয়ে ছোট হতে হবে, তবেই এটার অসীম ধারাটির কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এখন আমরা -1 এই আর এর মানটা এখন লিখে দেই, আর এর মান হচ্ছে 1/x প্লাস 1। এখন দেখো এইটা। ওকে, সো এখন লক্ষ্য করো, তোমাকে যেটা করতে হবে প্রথম অবস্থায় এইটা নিয়ে করতে হবে, এই -1 লেস দেন 1/x প্লাস 1 এইটা, দেন করতে হবে দেখো এই যে আমাদের 1/x প্লাস 1। আচ্ছা, সেটা পরে দেখেছি, প্রথমত আমরা এটা করব, -1 লেস দেন হচ্ছে 1/x প্লাস 1। তো এটা সমান আমরা কি পাই, দেখো বিপরীতকরণ করব। ওকে, তো বিপরীতকরণ করার ক্ষেত্রে কি হবে, আমাদের এটা কি উপরের সংখ্যা না, তাহলে উপরের সংখ্যা এটা আমরা কি করব, নিচে আনবো, আর উপরে একটা 1 যাবে। তাহলে বিপরীতকরণ করলে এই এটা হচ্ছে অসমতা, এই অসমতার কিন্তু চেঞ্জ হবে। ওকে, এই পাশ দিয়েছিল এই পাশ হবে, এখন এই x প্লাস 1 টা উপরে যাবে, এই 1 টা নিচে আসবে। ওকে, সো এটা সমান এখন আমরা কি পাচ্ছি, দেখো 1 ভাগ -1 করলে এখানে আমরা -1 পাবো, এই যে গ্রেটার দেন চিহ্ন হলো, আর 1 উপরের x প্লাস 1 থাকে। এখন কথা হচ্ছে আমরা তো x প্লাস 1 বের করব না, শুধু x বের করব। তাহলে আমরা কি লিখবো বলো, আমরা কিন্তু এখানে +1 আছে, এখানে তাহলে আরো একটা -1 আনবো, তার মানে উভয় পাশে আমরা -1 যোগ করব। উভয় পাশে -1 যোগ করলে আমাদের কি হচ্ছে, x প্লাস 1 -1। সো এটা সমান কি হচ্ছে, -1 -1 -2 হচ্ছে গ্রেটার দেন, এই +1 -1 কেটে গিয়ে x থাকে। তার মানে এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি, x টাকে যদি এই পাশে আনি তাহলে x এইখানে ছিল লেস দেন, সো এইখানেও হবে লেস দেন। ওকে, সো x লেস দেন হচ্ছে -2। ওকে, মানে এইটাকেই কিন্তু এইভাবে লিখতে পারি। ওকে, সো দেখো x লেস দেন -2, এটা হচ্ছে আমাদের একটা শর্ত। এখন আমরা কি করব, এইটা নিলাম, এখন আমাদের কাজ হবে হচ্ছে পরবর্তী অংশটুকু, অর্থাৎ এবার নেব হচ্ছে এই অংশটুকু। ওকে, সো এই অংশটুকু কি আছে, দেখো এই অংশটুকু আছে হচ্ছে 1/x প্লাস 1, এই যে লেস দেন হচ্ছে 1। সো এখান থেকে এখন আমরা x এর মানটা নির্ণয় করব। সো কিভাবে বিপরীতকরণ করব, উপরে x প্লাস 1 নিয়ে যাব, নিচে 1 আনবো, লেস দেন 1। এখন লক্ষ্য করো, সরি এটাকেও তো আবার 1 আসবে নিচে। ওকে, মানে এইটা নিচে, এই 1 টা নিচে আসবে, উপরে একটা 1 থাকবে, ওই একই কথা এটা। সো দেখো আমাদের x প্লাস 1 থাকে, লেস দেন হচ্ছে আমাদের 1 ভাগ 1 করলে 1ই পাবো। ওকে, সরি এইখানে একটা ভুল হয়েছে, বিপরীতকরণ করলে চিহ্নের পরিবর্তন, মানে এখানে আমাদের অসমতার পরিবর্তন হবে। ওকে, তো এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে +1 আছে না, তাহলে এখানে -1 করলে এই 1 1 ভেনিশ হয়ে যাবে, থাকবে শুধু x। তাহলে x প্লাস 1 -1 করব, এই যে গ্রেটার দেন 1, তাহলে উপাশেও -1 হবে। ওকে, যেহেতু এখানে -1 করেছে, উপাশেও -1, তাহলে x এখানে +1 -1 কেটে গেল, গ্রেটার দেন হচ্ছে 1 -1 সমান 0। তাহলে এখানে আমরা টোটাল দুইটা মানে নিয়ম পাইলাম, বা দুইটা শর্ত পাইলাম। একটা হচ্ছে কি এক্স গ্রেটার সরি লেস দেন হচ্ছে -2, এবং এক্স গ্রেটার দেন হচ্ছে 0। এই দুইটা যে শর্ত, এখন তোমাকে অ্যান্সার তো তুমি এভাবে ঘিজিবিজি করবে না, জাস্ট এইটাই লিখবে যে এই দুইটা শর্ত যেহেতু পাইছো, তাহলে শর্তগুলো হচ্ছে কি এই শর্ত। তো শর্ত সমূহ হচ্ছে কি এই দুইটা। এখন দেখো তুমি কি লিখবা, যে এক্স এর উপরে এই দুইটা শর্ত আরোপ করলে এই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো আমাদের শর্ত কিন্তু নির্ণয় করা শেষ।
তারা কিন্তু বলছে যে কি শর্ত, এই যে এই শর্ত আরোপ করলে এইটা অসীম ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। এখন বলছে যে সেই সমষ্টি আবার নির্ণয় করো, তাহলে অসীমতক সমষ্টির এখন সূত্রটা বসে তুমি অসীমতক সমষ্টি নির্ণয় করবা। সো অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন এ এর মান কত, এই যে এ এর মান এটা, আর এর মান হচ্ছে এইটা। সো তুমি একটু করো, দেখো আমি যদি এইখানে একটু করি যে এস ইনফিনিটি সমান হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এইখানে আমাদের এ এর মানটা কত, এ এর মান হচ্ছে 1 বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো 1 মাইনাস আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। আচ্ছা এইখানে আমরা এখন তাহলে কি করব, দেখো এইটার কাজ করব আমরা। সো উপরে 1 বাই এক্স প্লাস 1 থাকে ডিভাইডেড বাই নিচে আমরা এইখানে এক্স প্লাস 1 কি করব, লসাগু নেব। তাহলে আমাদের এর নিচে 1 আছে, 1 এক্স প্লাস 1 এর মধ্যে এক্স প্লাস 1 বাদ যায়, তাহলে উপরে যাবে হচ্ছে আমাদের এক্স প্লাস 1। আর এইখানে আমাদের হচ্ছে এক্স প্লাস 1 এর মধ্যে একবার যায়, 1 1 কে 1, তাহলে এখানে মাইনাস আছে মাইনাস 1। ওকে, তো এখানে দেখো 1 বাই এক্স প্লাস 1 উপরে থাকে ডিভাইডেড বাই আচ্ছা ডিভাইডেড বাই করি, এই প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে শুধু এক্স থাকে, নিচে এক্স প্লাস 1 থাকে। আচ্ছা এটা সমান এখন আমরা কি করব, দেখো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এখন এই ভাগকে আমরা কি করব, গুণ করে দিলে এক্স প্লাস 1 টা উপরে যাবে এবং এই এক্স টা নিচে চলে আসবে। এখন দেখো এই যে এক্স প্লাস 1 কাটা 1 বাই এক্স থাকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তুমি অ্যান্সারে লিখবা যে শর্ত দুইটা লিখবা, যে কি শর্ত পাইছি আমরা, এক্স লেস দেন হচ্ছে -2 এবং এক্স গ্রেটার দেন হচ্ছে 0, আর সমষ্টি আমরা পাইছি 1 বাই এক্স অ্যান্সার। ওকে, সো এইভাবে তুমি সমষ্টি এবং শর্তগুলো নির্ণয় করবা, না বুঝতে পারলে আরেকবার দেখে নিবা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ক্লাস এই পর্যন্তই, আর এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তো এটা অবশ্যই পড়বা। ওকে, আর অবশ্যই আমাদের চ্যানেলের স্টুডেন্ট এডুকেশন ইউটিউব চ্যানেলের পাশে থাকবে এবং ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।